বাংলাদেশি পণ্যের উপর নতুন ৩৫% শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। এতে কম শুল্কের দেশে অর্ডার স্থানান্তর হতে পারে বলে শঙ্কা তাদের। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। বিস্তারিত তৌহিদুর রহমানের রিপোর্টে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় $৮.৫ বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্য রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য দেশটি। গেল এপ্রিলে ১৪টি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের অনুরোধে তা ৩ মাস স্থগিত করা হয়। সেই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে এবার ২% কমিয়ে ৩৫% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও আগে এর পরিমাণ ছিল ১৫%। এই অবস্থায় বাড়তি খরচের কারণে যুক্তরাষ্ট্রের আমদানিকারকরা কম শুল্কের দেশে অর্ডার স্থানান্তর করতে পারেন বলে আশঙ্কা ব্যবসায়ীদের। এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের পোশাক খাত সহ অন্যান্য শিল্প। যদি 35% থাকে তাহলে এটা বাংলাদেশের আমেরিকাতে যেসব রপ্তানি পণ্য আছে, গার্মেন্টস, চামড়া, প্লাস্টিক্স, অ্যাগ্রো প্রসেস, সব মিলে এটা আমরা একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ব। এই পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে বৈঠকেরও তাগিদ দেন তারা। আমরা যেন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ, যে 3টা দেশকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি, ভিয়েতনাম, ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, তাদের সাথে যেন আমরা একটা সমানতালে কম্পিট করতে পারি, সেটা নিয়ে সরকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাবেন। শুধু কথার ফুল ধরিয়ে দিয়ে তো হবে না যে আমরা উইন উইনে যাব। তো এখন উইন কি, আমরা এখন তো টোটালি একটা ডেঞ্জার জোনে চলে গেছি। এখনই অন্তত 10 পৃষ্ঠা হলেও একটা খসড়া নিয়ে যেতে হবে তাদের সামনে। এই খসড়া নিয়ে তারপর তারা কি চায়, আমরা কি চাই, সেটা উপস্থাপন করতে হবে, করে শুল্কের বিষয়ে একটা চুক্তি করতে হবে। অভ্যন্তরীণ বাণিজ্য খাতে সংস্কার এবং শুল্ক কাঠামো সহজ করতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।